الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير
وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله সবাই পড়ি لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله سجدة قربنا غير الله سجدة قرب وكم الله سجدة قربنا غير الله سجدة قرب وكم الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله سبحانك لا علم لنا إلا
إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ई जुमला जहां जिसके तजल्ली से उजाला ई जुमला जहां जिसके तजल्ली से उजाला সুলতানপুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 28 জানুয়ারি 2024 মুতাবাররক এই মজলিসের সম্মানিত সভাপতি সুলতানপুরের বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ নূর নবী সরদার সাহেব আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি অনেকের নাম রয়েছে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান ভলু আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান মেহেদি ইয়ার ট্রাভেলস ট্রেড মহাদেবপুরের সম্মানিত স্বত্বাধিকারী জনাব আলহাজ সৈয়দ মোহাম্মদ মেহেদি হাসান আজকের মাহফিলে আমার নবী কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী দামাত বরকাতুহুম বগুড়া কথা বলেছেন হাফেজ মাওলানা আরাফাত বিন ইরশাদ দামাত বরকাতুহুম মহাদেবপুর নওগাঁ
আজকের মাহফিলে আরো অনেক অতিথিবৃন্দকে দাওয়াত দেওয়া হয়েছে। মহাদেবপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে অতিথি করা হয়েছে। অনেকে উপস্থিত আছেন, অনেকে অনুপস্থিত। শুরুতেই আমি প্রত্যেকের জন্য দোয়া করি, আল্লাহ পাক আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ যারাই রয়েছে প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। কনকনে ঠান্ডা, অনেকেই আরামের ঘুমকে নষ্ট করে এই মাহফিলে কিছু আলোচনা শোনার লক্ষ্যে বসে আছেন। আপনারা শুরুতে আমাকে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, এই সুন্দর মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? কি একটু একটু খুশি না বেশি খুশি? এরকম ওয়াজ মাহফিল কোন ব্যক্তি যদি পায়, আর এই ব্যক্তি যদি মুমিন হয়, যদি তাকওয়া নিয়ে চলে, তো অন্তত পক্ষে ওই মাহফিলকে নেকের মজলিস মনে করে বিরোধিতা করে না। নেকের মজলিসগুলোতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে দুনিয়ার কোন ব্যক্তি আদেশ দেয়নি। এই নেকের কাজে সাপোর্ট দেওয়ার জন্য, সাহায্য করার জন্য, হেল্প করার জন্য, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য একজনই আদেশ করেছেন। তিনি কে? আরো জোরে বলেন কে? কোন বক্তা দেয়নি, কোন ইমাম দেয়নি, কোন খতিব দেয়নি, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেকির কাজগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য আল্লাহ পাক আদেশ দিয়েছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক বলেন, তাআওয়ানু, তোমরা একে অপরের সাহায্য করো, আলাল বিররি ওয়াত তাকওয়া, দুইটা কাজ। এক নম্বরে নেকের কাজ, দুই নম্বরে আল্লাহ ভীতি, বীর এবং তাকওয়া, এই দুই কাজ তোমরা একজন আরেকজনকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু, তোমরা সাহায্য করো না আলাল ইসমি ওয়াল উদওয়ান, কোন কাজে? পাপের কাজে, শত্রুতার কাজে তোমরা একজনে আরেকজনকে সাহায্য করো না। নিষেধ করেছেন কি? আমি না। আরো জোরে বলেন কি? আল্লাহর নাম নিলে মুখে ব্যথা হবে, গুনাহ হবে। সকলে মুখটা গুল করে একবার পড়েন আল্লাহ। আরো জোরে বলি আল্লাহ। কি গুনাহ হইছে? একটু আওয়াজ দিবেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, যথেষ্ট বসার জায়গা আছে, একটু বসতে ভালো হবে না? একটু বসে আসছেন কষ্ট করে, একটু বসলে একটু মজলিসটা দেখতেও সুন্দর লাগবে। আমরা সুন্দর কিছু আলোচনা শুনবো, বাস্তব জীবনে আমল করার নিয়তে শুনবো। একটু বসে পড়লে এটা আমার জন্য ভালো হবে, আপনাদের জন্য কল্যাণ হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। সম্মানিত হাজির, শুরুতেই আমরা একটু আল্লাহকে রাজি করি, আল্লাহকে সন্তুষ্ট করি। কিভাবে করব? বান্দা যখন রবের প্রশংসা করে, তখন আল্লাহ বান্দার প্রতি রাজি, তখন বান্দার প্রতি সন্তুষ্ট হয়। কেমন করে হবে? যখন এই বান্দা রবের প্রত্যেক নিয়ামতের শুকর আদায় করবে, তো আল্লাহ পাক ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, রাজি হয়ে যাবে। এবার এই প্রশংসা অনেকগুলো জুমলার মাধ্যমে হয়, এবার এই প্রশংসা অনেকগুলো বাক্যের মাধ্যমে হয়। এই প্রশংসা বিভিন্ন দুইটা তিনটা ওয়ার্ডকে একসাথে করে এরপরে হয়।
এটা আল্লাহ পাক শিখাইছেন কোরআনে বিভিন্ন জায়গায়, তুই এভাবে এভাবে আমি রবের প্রশংসা করবি, যদি করতে পারো তোর নিয়ামত পূর্বের তুলনায় অনেক পরিমাণে বৃদ্ধি করবে। এটা আল্লাহ পাক বলছেন। রবের প্রশংসা সবাই একসাথে রাজি করার লক্ষ্যে আল্লাহকে শুরুতে আমরা একবার করে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ, আরেকবার জোরে করে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিহি ওয়া আযীমি সুলতানিহি। এই যে জুমলাটা আমাদের জবান দিয়ে আমরা বের করেছি, গুনাহ হয়েছে, কথা বলেন না কেন, গুনাহ হয়েছে, আল্লাহ পাক অনেক বড় প্রতিদান বান্দাকে দেন এবং আল্লাহ বান্দার প্রতি রাজি হয়েছে। মনে রাখবেন যে আল্লাহকে আমি রাজি বানাতে পারি তো মান লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার গার্ডিয়ান হয়ে গেল পৃথিবীর সব কিছুই তারই হয়ে গেল। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর সব আল্লাহকে রাজি করার লক্ষ্যে জুমলা পড়নে ওয়ালার কত ফায়দা একটু বলবো কি? আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসীরে রবের নিয়ামতের শুকরগুজার এক কৃতজ্ঞ বান্দার ব্যাপারে তিনি একটা কিসসায়ে সহিহা বর্ণনা করেছেন। আল্লাহ পাক বান্দার প্রতি কতটুকু পরিমাণে রাজি হয়, কতটুকু পরিমাণ সন্তুষ্ট হয়ে যায় যখন এই বান্দা তার জবান দিয়ে রবের শুকর আদায় করে, আল্লাহ পাক তার প্রতি রাজি হয়। তাফসীর ইবনে কাসীরে বান্দা রাতের বেলা মুশাহাদার মধ্যে বসে গেল, মুশাহাদায় বসে বসে আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ আমি তোমার আসমান পেলাম, জমিন পেলাম, সব তো তোমার, এমন কোন নিয়ামত নাই আমি পাই নাই, খাই নাই। এই নিয়ামতগুলো পাওয়ার পরে আমার এমন কোন জুমলা জানা নাই, এমন কোন বাক্য আমার জানা নাই যেই বাক্য দিয়ে আমি জবান দিয়ে বের করলে অন্তত পক্ষে আমি তোমাকে রাজি করতে পারবো। তোমার এত নিয়ামত পেয়ে শুকর আদায় হবে যে বাক্যের মাধ্যমে, ওই বাক্য আমার জানা নাই। একজন বান্দা তার আল্লাহর কাছে الذي جعل لكم الأرض فراشا والسماء بناء। আল্লাহ বলেন, এই মানুষেরা, আমি রব তো হলাম এমন আল্লাহ, তোমার জন্য আসমানটারে ছাদ আমি আল্লাহ বানাইলাম। এরে মানুষ, জমিনটারে আমি মায়ের মাওলা তোমাদের জন্য বিছানা বানাইলাম। আসমান বানাইলাম আমি আল্লাহ, জমিনটা আমি আল্লাহ বানাইলাম, তবে তোমাদের জন্য আমি আল্লাহ বানালাম। আসমানের নিচে জমিনের উপরে যতগুলো নিয়ামত আমার মাওলা দিয়া দিলেন, এই সব নিয়ামত আল্লাহ বান্দারে দিয়ে দিলেন ফ্রি করে, কোনো ট্যাক্স দেওয়া লাগে না। আল্লাহ পাক আসমান দিয়া দিলেন, প্রতি বছরে কোনো ফেরেশতাদের মাধ্যমে আমার মাওলা আমাদের কাছ থেকে কোনো টাকা নেয় না, ট্যাক্স নেয় না। আল্লাহ পাক জমিনটা দিয়া দিলেন, এ বিশাল জমিনটারে আমার মাওলা দিয়া দিলেন, কোনো ট্যাক্স লাগে না, কোনো টাকাও দেওয়া লাগে না। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, আমি রব এ বিশাল আসমান তুলে দিয়া দিলাম, জমিনটা তুলে দিয়া দিলাম, সব ফ্রি বানাই আমি আল্লাহ দিয়া দিলাম। একটা নিয়ামতের হিসাব আমি মাওলা হাসরের ময়দানে তোমার দরবার থেকে নিব না, যদি একটা শর্ত মেনে নাও। ওই শর্ত হলো, তুমি নিয়ামতগুলো পাওয়ার পরে, খাওয়ার পরে যদি বলতে পারো, ও দয়ার মালিক
তুমি যত বড়ই বড়ত্ব অনুযায়ী তোমার প্রশংসা আমি করে নিলাম। আল্লাহ কয় আমার যেই বান্দারা আমি রবের আসমান পাওয়ার পরে জমিন পাওয়ার পরে সব নিয়ামতগুলো ভোগ করার পরে যখন এই বান্দা জবান দিয়া বের করে দিবে আলহামদুলিল্লাহ ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এই বাক্যটা যদি একবার জবান দিয়া বের করে দিতে পারে হাসরের ময়দানে এই বান্দার একটা নিয়ামতের হিসাব আমি মাওলা নিব না। আমি রব তারে মায়া করে কত নিয়ামত দিয়া দিলাম, একটা নিয়ামতের হিসাবও নিব না। তাফসীর ইবনে কাসীর আল্লামা ইবনে কাসীর বলেন আল্লাহর ওই বান্দা রাতের বেলা মুশাহাদার মধ্যে বসে গেল, আল্লাহকে বলতে লাগলো আল্লাহ তোমার এমন কোন নিয়ামত নাই আমি খাইলাম না, সব নিয়ামত তুমি আমারে ফ্রি বানায়া বানায়া দিয়া দিলা। আল্লাহ গো এই নিয়ামতগুলো পাওয়ার পরে খাওয়ার পরে এমন কোন জুমলা জানা নাই, এমন কোন বাক্য আমার জানা নাই যেই বাক্যটা আমি জবান দিয়া বের করে নিলে পরিপূর্ণ প্রশংসা হয়ে যাবে, আমি তোমার একজন কৃতজ্ঞ বান্দা হয়ে যেতে পারবো। বারবার আফসোস করে আর রাতের বেলা মুশাহাদায় বসে বসে আমার মাওলার দরবারে বারবারই বান্দা আবদার জানায়, সঙ্গে সঙ্গে ইলকায়ে রহমানির মাধ্যমে আমার মাওলা তার অন্তরের মধ্যে এমন একটা জুমলা সৃষ্টি করে দিলেন, সে জবান দিয়া পড়ে নিল ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিকা, এই জুমলাটা জবান দিয়া বের করে দিল। আমার মাওলা যত বড় ওই রবের বরত্ব অনুযায়ী বান্দা প্রশংসা করে নিল। আল্লাহ পাক শুনলো, সঙ্গে সঙ্গে আল্লাহ শোনার পরে জানায়া দেয় এই ফেরেশতারা আমার এই বান্দা গভীর রাতে আমি রবের দরবারে আমি রবকে রাজি করার জন্য কি জুমলাটা বের করে দিল। ফেরেশতারা বলে আল্লাহ আপনি তো জানেন আপনার বান্দা কোন সময় কোন আমলটা করে, আমরা যখন যে আমল করি যেই জুমলাটা জবান দিয়া বের করে দেই দুনিয়ার কেউ যদিও জানে না, একজন জানে, চিল্লায়া বলো তার নাম। ফেরেশতারা ডেকে বলে আল্লাহ আপনি তো জানেন, কিন্তু জানার পরে আমাদেরকে জিজ্ঞেস করার কোনো মানেই হয় না, আপনার বান্দারা তার জবান দিয়া কি বের করে দিল আপনার জানার বাকি নেই। আল্লাহ পাক জানায় দেয় ফেরেশতারা আমি জানি 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 জানি, তবে জানার পরেও ফেরেশতাদের মাধ্যমে আমার বান্দার প্রশংসার বাণীগুলো যদি আমি শুনতে পারি আমি রবের বড্ড অনেক পরিমাণে মজা লাগে। বান্দা যখন আমল করে আমি জানার পরেও ফেরেশতাদের মাধ্যমে জানতে পারলে আমার বেশি মজা লাগে, কারণ এই ফেরেশতারা যখন আমি আল্লাহ দুনিয়াতে প্রতিনিধি বানাবো তখন আমি এদেরকে জিজ্ঞাসা করেছিলাম ফেরেশতারা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক বলেন ওই ফেরেশতাদেরকে আমি আল্লাহ জিগাইলাম এই ফেরেশতারা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আমার খলিফা আমি প্রেরণ করব, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আমি রবের কিছু প্রতিনিধি আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো। ফেরেশতারা ওই দিন বলেছিল ও আল্লাহ না না ওই দুনিয়াতে মানুষ পাঠানোর কোনো দরকার নাই, কারণ আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার গুণগান গাইলাম, এমন কোন নিয়ামতের কৃতজ্ঞতা নাই আমরা ফেরেশতা হয়ে করি না। আল্লাহ গো দুনিয়াতে মানুষ বানানোর কোনো দরকার নাই। ফেরেশতারা আমার মাওলারে বারণ করেছিল। আল্লাহ ওই দিন বলেছে আমি যা জানি তোমরা ফেরেশতারা জানো না, শুনে নাও আমি আল্লাহ দুনিয়ার মধ্যে খলিফা প্রেরণ করব।
আমার কিছু বান্দা আমি আল্লাহ দুনিয়ায় বানাবো। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, যতই তোমরা বারণ করো, যতই নিষেধ করো, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ বানাইব। আল্লাহ কয়, ও ফেরেশতা তাকায়া দেখ, আমার বান্দা আসমান পাওয়ার পরে, জমিনটা পাওয়ার পরে, আমি রবের নিয়ামতগুলো আমার বান্দা পাওয়ার পরে কি সুন্দর নামে উঠায় দাও। তাহলে ফায়দা কোন সময় হবে এই বিষয়ে তো জানার দরকার আছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কিরামান কাতিবিন, ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে আরেকজন ফেরেশতা আমাদের কাঁধে আছে না নাই? কি আছে নি? নাকি বক্তার কাঁধে আছে, শ্রোতার কাঁধে নাই? ইমামের কাঁধে আছে, মুসল্লির কাঁধে নাই? হ্যাঁ, শ্রোতার কাঁধে আছে, খতিবের কাঁধে নাই? এমন নাকি? আল্লাহ পাক দুইজন ফেরেশতারে যুক্ত করেছেন, একজন ডান কাঁধে আরেকজন বাম কাঁধে। এই দুইজন ফেরেশতার কাজ কি? ডান কাঁধের ফেরেশতা যখন কোনো ভালো কাজ করে সঙ্গে সঙ্গে উঠায়া দেয়, বাম কাঁধের ফেরেশতা যখন কোনো বদ আমল করে ওই বদ আমলগুলো যেই বান্দার আমল নামায় ওই বদ আমলটা উঠানোর জন্য আল্লাহ পাক তাকে রেখেছেন, সঙ্গে সঙ্গে সে আমল নামা উঠায়া দেয়। এবার ডান কাঁধের ফেরেশতা জিজ্ঞেস করলো, সুবহানাল্লাহর আওয়াজ দিলে তো কতটুকু নেকি দেওয়া লাগবে এটা আমার জানা আছে, আলহামদুলিল্লাহর আওয়াজ দিলে কতটুকু নেকি দেওয়া লাগবে জানা আছে, আল্লাহু আকবারের আওয়াজ দিলে কতটুকু নেকি দেওয়া লাগবে জানা আছে, কিন্তু ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এই জুমলার বদৌলতে কতটুকু নেকি দেওয়া লাগবে এ ব্যাপারে আমার জানা নাই। আল্লাহ পাক বলে, তুই খালি উঠায়া রাখ, হাসরের ময়দানে আমার বান্দা যখন আমি রবের দরবারে দাঁড়িয়ে যাবে, মিজানের দাড়ি পাল্লায় দাঁড়াতে হবে না? হবে নি? সবার আল্লাহ পাকের সামনে মিজানের দাড়ি পাল্লায় দাঁড়ানো লাগবে। ওদিন আল্লাহ পাক বলবে, এই বান্দা, তোর নেক আমলের পাল্লাটা একটু হালকা হয়ে গেল না? কয় আল্লাহ, তো নেক আমলের পাল্লা যদি হালকা হয় জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা বলেন না কেন? কই যাবে? নেক আমলের পাল্লা যদি হালকা হয়ে যায় জাহান্নামে যাবে, নেক আমলের পাল্লাটা যদি ভারী হয়ে যায় তাহলে জান্নাতে যাবে। আল্লাহ পাক ওই দিন বলবে, ও আমার বান্দা, তোর নেক আমলের পাল্লাটা অনেক পরিমাণে হালকা হয়ে গেল, দে দে তোর আমল নামাটা আমি রবের হাতের মধ্যে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আমল নামাটা যখন আমার মাওলার হাতের মধ্যে দেওয়া হবে, আল্লাহ যখন আমল নামাটা পেয়ে যাবে, আমল নামার মধ্যে আমার আল্লাহ দেখবে লেখা, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই জুমলাটা বান্দার আমল নামায় উঠায়া দেওয়া হলো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিবে, এই আমার বান্দা, তোর নেক আমলের পাল্লাটা যদি একটু হালকা হয়ে গেল, এই জুমলা পড়ার বদৌলতে যতটুকু নেকি তোর আমল নামায় দেওয়া লাগবে ঘাটতি পূরণ করে দিলাম, আমি রবের জান্নাতে তোরে ঢুকায়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসুল মুস্তাগীসি নাহদিনা লফদিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গোরি দেনে কো তু তৈয়ার হ্যায়, ঝুনা মাঙ্গে উস তু বেজার হ্যায়। আল্লাহ পাক বলেন, আমি রবের নিয়ামতের প্রশংসা যেই বান্দা করবে ওই বান্দা বড় দামি হয়ে যাবে। আল্লাহ পাক জানায় দেয়, আমি রব আসমানের মালিক, জমিনের মালিক, দুনিয়ার সব কিছুর মালিক আমি আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ। আল্লাহ পাক বলেন, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব আমি মাওলার জন্য। এভরিথিং ফর আল্লাহ, সব আল্লাহ বানালেন, আমার মাওলা বানায়া রাখলেন।
আসমান বানাইছেন, জমিন বানাইছেন, রাজত্বটা আমার মাওলা আমার আল্লাহর হাতের মধ্যে রেখে দিলেন। কি পরিমাণ পাওয়ারওয়ালা আমার মাওলা। বান্দারে দুনিয়ার কাউরে রাজত্ব দেয় আবার কাউরে দেয় না, কাউরে ইজ্জত দেয় আবার কাউরে দেয় না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, ও নবী আমার আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি হলেন রাজা বিরাজ মানে রাজত্বের মালিক। আপনি তুতিল মুলকা মান তাশা, যারে ইচ্ছা তারে আপনি পরিপূর্ণ রাজত্ব দিয়া দেন, আবার যারে মন চাইবে না আমার রবের ইচ্ছা অনুযায়ী ওই ব্যক্তিরে রাজত্ব দিবে না। কত ইজ্জু মান তাশা, কোন বান্দারে আমার মাওলা ইজ্জত দিয়া দিবে। কত জিল্লু মান তাশা, আবার কাউরে ইজ্জত দিবে না, জিল্লতির পরিণামের মধ্যে বান্দা পড়ে যাবে। আল্লাহ কাউরে সম্মান দেয় আবার কাউরে সম্মান দেয় না। কাউরে জিন্দান খানায় নেওয়ার পরেও ওই হুজুরের অনেক পরিমাণে মহব্বত করে, কারো অনেক বেশি পাওয়ার, এরপরেও মানুষ ভালোবাসে না, মহব্বত করে না। কাউরে বাংলাদেশ থেকে তারাইয়া দিলেও মানুষ অনেক পরিমাণে মহব্বত করে। আরেকজনে বাংলাদেশে আছে এরপরেও মানুষ মহব্বত করে না। কারণ রে বান্দা আমার মাওলা ইজ্জত যারে দেয় দুনিয়ার মানুষের অন্তরে তার মায়া ঢুকায়া দেয়, আর আল্লাহ যারে চায় সম্মানের আসনে আসীন করে দিবে। আল্লাহ যারে চায় না ও শুধু লাঞ্ছনার অপমানিত হয়ে যাবে, পশ্চিমকালেও রবের দরবার থেকে সম্মান পাবে না, ঠিক কিনা? সম্মান এমন এক জিনিসের নাম, রাজত্ব এমন এক জিনিসের নাম, আল্লাহ কাউরে দেয় আবার কোন বান্দারে আমার মাওলা দেয় না। আল্লাহ পাক বলেন, এই রাজত্ব আমার, আসমান আমি বানাইছি, জমিনও বানাইছি, স্বয়ং একটা বান্দাকে পর্যন্ত আমি মাওলা বানাইলাম। এজন্যই তো লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে দুনিয়ার কোন বান্দা বানায় নাই, একজন বানাইছে, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক বলেন, এই রাজত্বের অধিকারী আমি রব, আমি আল্লাহ বড় মায়া করে এই রাজত্ব কাউরে দিলাম কাউরে দিলাম না। দুনিয়ার মধ্যে চারজন রে আমার মাওলা দুনিয়ার বাদশাহী পর্যন্ত দিয়া দিলেন। কয়জন? চারজনকে আমার মাওলা দুনিয়ার বাদশাহী দিয়া দিলেন। এই চারজনের মধ্যে দুইজন হলো মুসলমান, আর বাকি দুইজন ঈমান আনে নাই, মুসলমান হয় নাই। বাকি দুইজন শিরকের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেল, আল্লাহকে মানে না, আল্লাহ ছাড়া দুনিয়ার মূর্তি পূজারা লিপ্ত হয়ে গেল। এরা বাদশাহী পাওয়ার পরে আমার আল্লাহকে পর্যন্ত ভুলে গেল। বাদশাহী পাওয়ার পরে এরা মানুষের উপর জুলুম করতে লাগলো। বাদশাহী পাওয়ার পরে এরা মানুষের উপর নির্যাতন করতে লাগলো। এরা এমন হয়ে গেল, আল্লাহ পাক বলেন এই চারজনের আমি আল্লাহ দুনিয়ার বাদশাহী দিয়ে দিলাম। এরা পুরা দুনিয়ার বাদশা হয়ে গেল। এদেরকে দিয়া পরীক্ষা করলাম, রাজত্ব পাওয়ার পরে এরা কেমন করে। তবে বান্দারে, আসমান জমিনের মালিক আমি আল্লাহ, রাজত্বের মালিক আমি আল্লাহ। কাউরে দিলাম পরীক্ষা করার জন্য দিলাম, যদি জুলুমা নির্যাতন করে এর পরিণতিটা ভালো হবে না। যারা রাজত্ব পাওয়ার পরে মানুষের উপর বারবার জুলুম করে, মানুষের উপর নির্যাতন করে, মানুষের অধিকারটা পর্যন্ত কেড়ে নিয়ে যায়, একটা মানুষের উপরে মাজলুম হওয়ার পরে বারবার জুলুম করে, একজনের বেলায় একরকম বিচার করে, আরেকজনের বেলায় আরেক রকম বিচার করে, একটা হুজুরের বেলায় একরকম বিচার, আর একটা ডাকাতের বেলায় আরেক রকমের বিচার, একটা চোরের বেলায় এক রকমের বিচার, আর একটা হুজুরের বেলায় আরেক রকমের বিচার, একটা নায়কের বেলায় এক রকম
রকমের বিচার, একটা আলেমের বেলায় আরেক রকমের বিচার যারা করে। আল্লাহ কয় ক্ষমতা দিছি আমি আল্লাহ, আবার ক্ষমতা নমরুদেরও দিয়েছি, ফেরাউনেরও দিয়ে দিলাম। এই ক্ষমতা আমি মাওলাই তো আবার কেড়ে নিয়ে যেতে পারি। এই যে আল্লামা মামুনুল হক কত পরিমাণে মাসলুম হয়ে গেল। ওদিন একটা ভিডিও দেখে চোখের পানিটা বান্দা ধরে রাখতে পারি নাই। ছোট্ট একটা বাচ্চা বাবার সামনে গিয়া কি সুন্দর করে বাবার দিকে নজর দেয়, কত মায়া দিয়া তাকায়, বারবার বাবা বাবা বলে ডাক দেয়। এরপরে অনেকের মায়া লাগে না, এরপরে এদের কাছে সাজানো নাটক মনে হয়। বান্দারে, আমার মাওলা আজকে ক্ষমতা দিয়েছে বলে যদি জুলুম করো, মনে রাখবা এই রাজত্বের মালিক হলো আমার আল্লাহ। যেদিন টান দিবে ওদিন দুনিয়ার কোন বান্দা ধরে রাখতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, এর মানুষ, আমি রব রাজত্বের মধ্য থেকে কাউরে দিয়ে দিলাম, কোন অংশের মালিক বানায়া দিলাম। বাংলাদেশে প্রধানমন্ত্রী আল্লাহ একজনকে বানায়া দিলেন, সৌদি আরবের প্রধানমন্ত্রী আরেকজন, পুরা এলাকার জন্য নেতা হয়ে গেল। মূলত মালিক আল্লাহ, আসমান দিয়েছে, জমিন দিয়েছে, সব কিছু আমার মাওলার। তবে মাঝে মাঝে আল্লাহ পাক তাদের দিয়ে দেয় পরীক্ষা করার জন্য। যেরকম ভাবে আল্লাহ পাক চারজনে পুরা জগতের বাদশাহী দিয়ে দিলেন, দুইজনে মুসলমান আর দুইজনে মুশরিক। দুইজন মুসলমানের মাঝে একজন পয়গম্বর আছে, যেই পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা দুনিয়ার বাদশাহী দিয়ে দিলেন। যেই নবীকে আল্লাহ পাক দুইটা গুণে গুণান্বিত বানাইলেন, একসাথে বড় বড় দুইটা জিনিস আল্লাহ দিয়ে দিলেন। ওই সুলাইমান পয়গম্বর যারে আমার মাওলা নবুয়ত দিয়ে দিলেন, খেলাফত দিয়ে দিলেন। আল্লাহ কয়, নবী গো, আমি আল্লাহ আপনারে নবুয়ত দিয়ে দিলাম, খেলাফত দিয়ে দিলাম। কয়টা দিয়েছে? সবাই বলে, সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পাক ওনার জিন্দেগিতে যা দিয়েছে অন্য অনেক নবীরাও তা দেয় নাই। সুলাইমান পয়গম্বর দুই গুণে গুণান্বিত ছিলেন। এক নাম্বার, নবুয়তের একজন নবী, আল্লাহ পাক তাকে সম্মানিত করেছেন। আবার নবুয়তের পরে আল্লাহ পাক তার বিশাল বড় খেলাফতের মালিক বানিয়েছেন, শুধুমাত্র নির্দিষ্ট কোনো গণ্ডির জন্য নয়। আমরা তো, আমাদের প্রধানমন্ত্রী তো মাত্র ৪৭,০০০ বর্গ মাইল, এই এতটুকুর জন্য মন্ত্রী, এরপরে গেলে আর কোনো পাওয়ার নাই। সৌদি আরবের যিনি, সৌদি আরবের মধ্যেই পাওয়ার আছে, এরপরে দেশ থেকে চলে গেল, কর্তৃত্ব আরেক রাজার, ওর নাই। কিন্তু বাদশাহ সুলাইমান, নবী সুলাইমান, ওনাকে আমার আল্লাহ পাক পুরা দুনিয়ার বাদশাহ বানিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মাঝে আমি ৪ জনের বাদশাহী দিয়া দিলাম একটু পরীক্ষা করার জন্য। সুলাইমান নবীর বাবা হলো দাউদ নবী, যেই দাউদ নবীর সুর বড় মজা, যেই দাউদ নবীর সুর এত সুন্দর, ওই দাউদ নবীর ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন ১৯ জন ছেলে দিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ১৯ জন সন্তান দিয়েছে, এর মধ্যে জ্ঞানে গুণে সুলাইমান নবী, যাকে আমার মাওলা নবুয়ত দিয়ে দিলেন, আবার খেলাফত দিয়ে দিলেন। দাউদ নবীকে আমার আল্লাহ অনেকগুলো মুজিজা দিয়েছে, আবার সুলাইমান নবীর পর্যন্ত আমার মাওলা মুজিজা দিয়ে দিলেন। মুজিজাগুলোর মধ্যে ১ নাম্বার মুজিজা হলো সুলাইমান নবী। আল্লাহ এমন পরিমাণ বাদশা তারে বানায়া দিলেন, যেই বাদশার তখতে সুলাইমান বলা হয়। বায়ু যার কথা মানে, বাতাস পর্যন্ত যার কথা মানে, ওই বাতাসের মাধ্যমে দুনিয়াটা ঘুরলো। কি পরিমাণ ঘুরলো! এই তখতে সুলাইমানির মাধ্যমে আসমান দিয়া এই জায়গা থেকে ওই জায়গায় যায়, আবার দল বল নিয়া রওনা হয়ে যায়। বান্দারে, কোনো ওয়াক্টেন লাগে না, তেল লাগে না, বিমান লাগে না, হেলিকপ্টারও লাগে না। এটা দুনিয়ার কোনো মানুষ কুদরত দিয়া বানায় নাই, এটা একজনের কুদরত। চিল্লায়া বলো তার না। আল্লাহ পাক বলেন, নবী সুলাইমানের আমি আল্লাহ
দুনিয়া বিলাইনে অনেক বড় বড় মুজিজা দিয়েছিলাম, যে সুলাইমান নবী তখতে সুলাইমানির মাধ্যমে 2 মাসের পথ একদিনে উনি পার হয়ে যাইতেন, আবার দলবল নিয়ে নিয়ে রওনা হয়ে যেতেন। আসমানের মধ্যে সুন্দর করে করে দলবল নিয়ে নিয়ে পুরা এলাকার বাদশাহী আমার মাওলা দিয়া দিলেন। বান্দারে আমার মাওলা 1 নাম্বারটারে দিয়া দিলেন তখতে সুলাইমানি, একটা বড় মুজিজা। শুধু কিনা সুলাইমান নবীকে আমার মাওলা এত পরিমাণ বড় বাদশাহী দিয়া দিলেন। 2 নম্বরে তামা উনি যদি ধরত সঙ্গে সঙ্গে তরল হয়ে যেত, মানে তামা ধরলে পানি হয়ে যেত। আল্লাহ পাক উনারে এত বড় মুজিজা দিয়েছিলেন। বাবারে যেরকম দিয়েছে ছেলেরও একই পরিমাণ দিয়ে দিল। বাবা দাউদ নবীরে আমার মালিক এত পরিমাণ মুজিজা দিলেন, দাউদ নবী যখন লোহা ধরত আমার মাওলার ইশারায় ওই লোহা গলে পানি হয়ে যেত। সুবহানাল্লাহ। দাউদ নবী লোহা ধরলে পানি হয়ে যেত। আল্লাহ পাক ওনার ছেলে সুলাইমান পয়গম্বরকে যে মুজিজা দিয়েছেন, উনি তামা ধরলে পানি হয়ে যেত। একবার করে পড়বেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুলাইমান নবীকে কত পরিমাণে বড় মুজিজা দিয়ে দিলেন। 3 নম্বরে আল্লাহ পাক এমন বড় ক্ষমতা ওনারে দিয়ে দিলেন, পাওয়ার দিয়ে দিলেন, জিনও পর্যন্ত ওর কথা মানত। একটা মসজিদ বানাবে, জিনদেরকে আদেশ দিয়ে দিলেন, নাই জিনেরা জিনের উপরেও প্রভাব খাটাইতে পারে। বান্দারে কি পরিমাণ পার মনে করেছো? ওই জিনেরা সুলাইমান পয়গম্বরের কথা মানত। সুলাইমান পয়গম্বরের অনুগত আল্লাহ বানায়া দিলেন। মসজিদ বানাবে, জিনদেরকে আদেশ দিয়ে দিলেন, এই জিনের দলেরা তোমরা সমুদ্রে যাবা, আর ওই সমুদ্রের মধ্যে ডুব দিয়া যত মণিমুক্তা আছে সব ওখান থেকে উঠায় নিয়ে আসবা, এগুলা এনে এনে আমার হাতের মধ্যে হ্যান্ডওভার করে দিবা। যারা ভালো জিন এরা আমার মাওলাকে পাগল করার জন্য দৌড়াইয়া যাইতো, আমার মাওলার খাটি আশে হওয়ার জন্য এরা যাইতো। জিনেদের মধ্যেও 2টা দল আছে, যেরকম মানুষের মধ্যেও 2টা দল আছে। বান্দারে কোন জিন নামাজও পড়ে, রোজাও রাখে, আমলও করে, কিন্তু আবার কোন জিন নামাজও পড়ে না, আল্লাহ মানে না, রাসূল মানে না, দুনিয়ার কিচ্ছু এরা মানতে রাজি হয় না। একটা মানুষ রাস্তা দিয়া গেলে খপ কইরা ওই মানুষটারে ধইরা বসে। জিনের মধ্যেও 2টা দল আছে, আমাদের মানুষের মাঝেও 2টা দল আছে না নাই? আসেনি? এক দল নামাজ পড়ে আর এক দল পড়ে না, নাকি সবাই নামাজ পড়ে? ওই সবাই নামাজ পড়ে? সবাই তো পড়ে না, একদল পড়ে আর একদল পড়ে না। একজনের কাশি দিয়া বাইদাও মসজিদে নেওয়া যায় না, আর একজন এমনিতেই মসজিদের দিকে দৌড়াইয়া যায়। আল্লাহর বান্দারা ওই জিনের মধ্যে খারাপ জিনেরা পর্যন্ত সুলাইমান নবীর অনুগত হয়ে গেল, ভালো জিনেরাও সুলাইমান নবীর অনুগত হয়ে গেল। যা আদেশ দিত তা পালন করার জন্য সমুদ্রে যাইত, আর ওই সমুদ্র থেকে মণি মুক্তা যা লাগবে সব নিয়ে 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 সুলাইমান নবীকে দিত। এরা নবীরে পর্যন্ত এত পরিমাণে ভয় পাইত। যারা খারাপ জিন এরা তো আমার মাওলার জান্নাতের আশায় করত না। সুলাইমান নবী দুনিয়া থেকে তাড়ায়া দিবে মিথ্যা কথা বলার কারণে, মৃত্যুবরণ হয়ে যাবে। এই মৃত্যুর ভয়ে ওই বেদিন দিনেরা পর্যন্ত সুলাইমান নবীর অনুগত হয়ে গেল। আল্লাহ পাক বলেন, আমি সুলাইমানের এত পরিমাণ দামি মুজিজা দিয়া দিলাম। আল্লাহ পাক বলেন, শুধু তাই না, আমি রব এই সুলাইমান নবীরে পাখিটার অনুগত হয়ে গেল, পক্ষীকুলেরা অনুগত হয়ে গেল। ওই পক্ষীকুলের পর্যন্ত আমি আল্লাহ সুলাইমান নবীর জন্য অনুগত বানায়া দিলাম। পাশের রাজ্য সাবা নামক রাজ্যের মধ্যে রানী আছিল, রানী বিলকিস। ওই রানী বিলকিসের মাধ্যমে কোন চিঠিপত্র যদি আদান প্রদান করা লাগতো, সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পাখি দিয়েছে, এই পাখির নাম হলো হুদহুদ পাখি। এই হুদহুদ পাখির মাধ্যমে সুলাইমান আলাইহিস সালাম ওনার রাজ্য থেকে সাবা নামক রাজ্য রানী বিলকিসের নিকটে বিভিন্ন পত্র পাঠাতেন। চিল্লায়া পড়েন মারহাবা। আল্লাহ পাক বলেন, ও সুলাইমান নবীরে আমি রব দুনিয়া বিলাইনে অনেক পরিমাণে বাদশাহী দিয়ে দিলাম। এই মানুষ
বাদশাহী শুধু তাই না, আবার পিপিলিকারা পর্যন্ত তারে চিনে, পিপিলিকারা তারে ভয় পায়। আবার উনিও পিপিলিকা কি বলতে চায় পরিপূর্ণভাবে হেসে দেয়। একদিন রওয়ানা, তার সব সৈন্যদল নিয়ে রওনা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট জানায়া দিয়েছে, যখন তিনি ওই পিঁপড়ার যে পাহাড় আছে ওই পাহাড় দিয়ে রওনা হয়ে গেলেন। পাহাড় দিয়ে যাওয়ার পথে এবার যখন আসতেছে, পিঁপড়ার নেতা যখন পরিপূর্ণভাবে শুনে নিল, তখন সে ডেকে বলল, ইয়া আইয়ুহান নামাল, এই আমার পিঁপড়ার দলেরা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের বাসস্থানের মধ্যে প্রবেশ করো। শুনে নাও, শুনে নাও, যদি তোমরা এই জায়গা থেকে তোমাদের বাসস্থানে না যাও, সুলাইমান পয়গম্বর আসছে, অজুনুদুহু, এবং তার দল পর্যন্ত দলবল সব আসছে, ওহুমলা ইয়াশকুরুন, এরা না বুঝে অজ্ঞাত অবস্থায় এদের পায়ের পৃষ্ঠদেশে তোমাদেরকে চাপায়া দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। ওই সুলাইমান নবীকে পিঁপড়া পর্যন্ত চিনল। পিঁপড়ারা বলে, ও পিঁপড়ার দলেরা, তোমরা চলে যাও, তোমরা তোমাদের ঘর যেখানে আছে, বাসস্থান যেখানে আছে, ওই বাসস্থানের মধ্যে যাও। যখন আদেশ দেওয়া হলো, সুলাইমান নবী তো পিপিলিকার ভাষাটাও বোঝে। আল্লাহ পাক বলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, ওই পিঁপড়া লিডারের কথা শুনে সঙ্গে সঙ্গে সুলাইমান নবী একটু হেসে দিলেন। সুলাইমান নবী বলে, পিঁপড়ারা পর্যন্ত বুঝে আমার দলেরা যে দিক দিয়ে যাবে, পিঁপড়াদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এদের মৃত্যুবরণ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মুস্কি হেসে দিলেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, আল্লাহ পাক সুলাইমান নবীকে এত দামি একটা মুজিজা বান্দা দিয়ে দিলেন, পিপিলিকার ভাষাও সুলাইমান নবী বুঝতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুলাইমান নবীরে পুরা দুনিয়ার বাদশাহী আমার মাওলা তারে দিয়ে দিলেন। আল্লাহ কয়, আমি আল্লাহ রাজত্বের মালিক হয়ে গেলাম, তবে মাঝে মাঝে আমি আল্লাহ কাউরে রাজত্ব দিয়ে দিলাম, একটু পরীক্ষা করি আমি আল্লাহ বাদশাহী পাওয়ার পরে একটু ভালো হয় নাকি জালেম হয়ে যায়, একটু ভালো কাজ করে নাকি দুর্নীতি করে, আমি রবকে ভুলে যায় নাকি রবের দিকে অগ্রগামী হয়ে যায়। এক নম্বরে মুসলিম শাসক গেল, দুই নম্বরে মুসলিম শাসক আল্লাহ পাক যারে দুনিয়ার বাদশাহী দিয়ে দিলেন, ওই বাদশার নাম হলো বাদশা যুলকারনাইন। কি নাম? যুলকারনাইন। আল্লাহ পাক ওনাকে পর্যন্ত এত পরিমাণে ক্ষমতা দিয়ে দিলেন, পুরা দুনিয়া বাদশাহী আল্লাহ পাক যুলকারনাইনকে দিয়ে দিলেন। পড়েন না সুবহানাল্লাহ। যেই যুলকারনাইন আল্লাহ পাক ওনাকে এত পরিমাণে বাদশাহী দিয়ে দিলেন, ক্ষমতা দিয়ে দিলেন, মুসলমান নেতা পুরা দুনিয়ার হয়ে গেল বাদশা। কাবার দিকে রওনা হয়ে গেল নিজের হায়াতটাকে বৃদ্ধি করার জন্য। বান্দারে, এই ঘটনা প্রত্যেকটা মানুষের জন্য শিক্ষা হয়ে থাকবে। তারা টাকা পয়সা পাওয়ার পরে অহংকার দেখাও, যারা দুনিয়াতে কিছু জমি হয়ে গেলে এত পরিমাণে অহংকার দেখাও, যারা দুনিয়াতে একটু বড় লোক হয়ে গেলে মানুষের মানুষ মনে করো না, যারা দুনিয়াতে একটু বাড়ি গাড়ির মালিক হয়ে গেলে দুনিয়ার মানুষের মানুষ মনে করো না, সমাজের লোকদেরকে নিম্ন শ্রেণীর মনে করো, আর নিজেকে উচ্চ শ্রেণীর লোক বান্দা তুমি মনে করো। এই নওগাঁর মুসলমানেরা, মহাদেবপুরের মুসলমানেরা, সুলতানপুরের মুসলমানেরা, বাদশা যুলকারনাইন কত বড় দামি বাদশা। একদিন কাবায় রওনা হয়ে গেল, ওই কাবার কালো গিলাফে ধরে আমার মাওলার দরবারে যেই দোয়া করবে আমার মাওলার দরবারে কবুল হয়ে যাবে, এই চিন্তা নিয়ে যুলকারনাইন রওনা হলো। কাবার মধ্যে গেল, যে কাবার গিলাফটা ধরে ধরে আমার মাওলার কাছে আবদার জানায়, ও দয়ার মালিক, দুনিয়াতে আমারে তুমি সম্পদ দিয়া দিলা, আমারে বাড়ি দিয়া দিলা, এমন কোন নিয়ামত নাই আল্লাহ তুমি দিলা না। সুলাইমান নবী কাবায় ধরে ধরে আল্লাহর কাছে আবদার জানায়, ও দয়ার মালিক, আমার হায়াত নাই, তুমি আমার হায়াতটারে পরিপূর্ণ বৃদ্ধি করে দাও। পুরো দুনিয়ার বাদশা কাবায় গিলাফে ধরে আল্লাহরে কি কয়, আমার হায়াত কম, তুমি আমার হায়াতটারে বৃদ্ধি করে দাও। একটু সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? আল্লাহর কাছে আবদার জানাইলো,
সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে আবদার জানাইলো জুলকারনাইন বাদশা সব বাদশাহী পাওয়ার পরেও আমার মাওলারে ছাড়া কেউ জ্বলতে পারবে না। কাবার গিলাফে ধরলো, আল্লাহকে বলল, ও আল্লাহ প্রতি 100 বছর পরে পরে আবে হায়াত মাটি থেকে উপরে উঠে আসে, আল্লাহ গো ওই আবে হায়াত খাওয়ার মতো আমারে তৌফিক দাও। ওই আবে হায়াত যে খাবে ওর হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়ায়া দিবি, অনেক পরিমাণে হায়াত বেড়ে যাবে। কাবার গিলাফে ধরে ধরে আমার মাওলার কাছে আবদার জানায়, ও আল্লাহ তুমি আবে হায়াত খাওয়ার মতো আমারে তৌফিক দিয়া দাও। এই আবে হায়াত যদি আমি খাইতে পারি আমার হায়াত অনেক পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহর কাছে কাবার গিলাফ ধরে আবদার জানাইলো। দুনিয়ার সাধারণ কোনো নেতা না, দুনিয়ার পুরা জগতের বাদশা যিনি, ওই বাদশা জুলকারনাইন পর্যন্ত আমার মাওলার কাছে এটা বলল। আবে হায়াত তালাশ করার জন্য যখন বের হয়ে যায়, যাওয়ার পথে পয়গম্বর জাতির পিতা ইব্রাহিম নবীর সাথে মুলাকাত হয়ে যায়। কার সাথে? জাতির পিতার নাম কি বলেন না কেন? কি সন্দেহ আছে? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বললেন মিল্লাতু আবিকুম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জন্য নামকরণ করা হলো, এটা নির্ধারিত করে দেওয়া হলো। ইব্রাহিম নবী সকল জাতির পিতা, আমাদের জাতির পিতা, দুনিয়ার সব জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার সাথে জুলকারনাইনের একটু মুলাকাত হয়ে গেল। যে ইব্রাহিম নবী কয়, এই জুলকারনাইন কাবায় কেন গেলা? আবার কাবার গিলাফে ধরে কি আবদার জানাইলা? জুলকারনাইন ডেকে বলে, হে ইব্রাহিম, আমি ওই কাবায় গেলাম, ওই কাবায় গিয়ে কালো গিলাফে ধরে ধরে আমার মাওলার দরবারে আমি একটু আবদার জানাইলাম, আল্লাহ গো আমি জুলকারনাইনের হায়াতের বেলা কম, অনেক ফুরে গেল, তুমি আমার হায়াতটারে বৃদ্ধি করে দাও। আবে হায়াত বছরের পর বছর যেটা মাটি থেকে বের হয়ে যায়, ওইটা খাওয়ার মতো তৌফিক তুমি আমারে দিয়া দাও। যখন আল্লাহর কাছে আবদার জানাইলো, ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে ওনারে জানায়া দিলেন, তোমার চিন্তা করার কোনো দরকার নাই। আমার আত্মীয় হযরতে খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারে বাংলায় আমরা খিজির বলি, খিজির আলাইহিস সালাম ওনার সাথে সুন্দর করে মুলাকাত করায়া দিলেন আর জানায়া দিলেন, ও দুনিয়ার বাদশা জুলকারনাইন, তুমি খজিরের সঙ্গে যাও, খজিরের নিকট যাও, খজিরের সঙ্গে সঙ্গে সব জায়গায় তুমি যাবা, একটা জায়গায় গেলে তুমি সন্ধান পেয়ে যাবা। এই খজিরকে আমার মাওলা অনেক ভালোবাসে, তার জ্ঞান গরিমা অনেক বেশি, তার সঙ্গে যদি চলতে পারো হায়াত বৃদ্ধির জন্য আবে হায়াত তোমার সামনে পড়ে যাবে। সুবহানাল্লাহ। কার সাথে চলার জন্য বলছে? খিজির আলাইহিস সালাম। আরবিতে এটা কিন্তু কোরআনের এক শব্দ, একজন নবী খিজির, খিজির, খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, খদির আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটা আমরা বাংলায় খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলি। হযরত ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে জুলকারনাইনকে আদেশ দিলেন, তুমি যদি আবা হায়াত খেয়ে তোমার জীবনটাকে বৃদ্ধি করতে চাও, তাহলে সঙ্গে সঙ্গে তুমি আমার আত্মীয় হযরত খজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তুমি রওনা হয়ে যাও। যদি ওর সাথে যাইতে পারো, শুনে রাখো ওনার জ্ঞান গরিমা এত বেশি, ওনার সামনে একদিন না একদিন আবে হায়াত পড়ে যাবে, ওখান থেকে তুমি খেতে পারবা, তোমার হায়াত বৃদ্ধি করে দিবে একজন। চিল্লায়া বলেন তিনি কে? বাদশা জুলকারনাইন খিজির আলাইহিস সালামের সাথে রওনা হয়ে গেল। সব জায়গায় গেল, এমন কোন জায়গা নাই যে জায়গায় ঘুরে নাই, সব মরুভূমি শেষ হয়ে গেল। ঘুরতে 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 হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে রওনা। এক সময় একটু ডিসটেন্স হয়ে গেল, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে গেল, একটু দূরত্ব হয়ে গেল দুইজনের মাঝে। হাঁটতে যাইয়া দেখবেন মাঝে মাঝে একটু দূরত্ব হয়ে যায়, দুইজন একসাথে হাঁটে, মাঝে মাঝে একটু ডিসটেন্স হবে, একটু দূরত্ব হবে। সঙ্গে সঙ্গে খিজির আলাইহিস সালাম একটু সামনে চলে
চলে গেলেন। বাদশাহ জুলকারনাইন একটু দূরে পড়ে গেলেন। তাদের দুইজনের মাঝে একটা দূরত্ব নেমে আসলো, একটা ডিসটেন্স যখন হয়ে গেল, সঙ্গে সঙ্গে খিজির তাকায়া দেখে মাটির নিচ থেকে আমার মাওলার কুদরতের ইশারায় আবে হায়াত উঠে আসলো। এবার খিজির আলাইহিস সালাম যেটা দেখার পরে সঙ্গে সঙ্গে এই আবে হায়াতটা দেখে ডাক দিয়ে দিল জোরে, ও জুলকারনাইন যেই আবে হায়াতের জন্য আমার সঙ্গে সঙ্গে দৌড়াও, এটা আমার সামনে আছে। তুমি যদি হায়াত বৃদ্ধি করতে চাও, এই হায়াত বৃদ্ধি করতে হলে আবে হায়াত তুমি খেয়ে নাও। যদি খেয়ে নিতে পারো, আল্লাহ পাক তোমার হায়াত অনেক পরিমাণে বাড়ায়া দিবে। এটা যখন তারে জানায়া দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ইমাম উলামায়ে কেরাম জানায়া দেয়, আস্তে আস্তে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে এই আবে হায়াতটা মাটির উপর থেকে নিচে চলে গেল। এটা তো কারো জন্য অপেক্ষা করে না। জুলকারনাইন আয়েশা দেখে ওই আবে হায়াতটা একটু আগেও ছিল, এখন আর নাই, এটা মাটির নিচে চলে গেল। উনি বারবার আফসোস করলেন। আইম্মায়ে কেরাম সুন্দর করে জানায়া দিলেন। অনেকেই বলেন হযরতে খিজির আলাইহিস সালাম ওই দিনে ওই আবে হায়াতটা সে খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার হায়াতের মধ্যে এত পরিমাণে বরকত বাড়ায়া দিয়েছে রে বান্দা। কিছু কিছু ইমামের মতে হযরতে কি পরিমাণে বৃদ্ধি পেয়ে গেল যে আমার মদিনাওয়ালা নবীর জানাজায় ওই খিজির আলাইহিস সালাম উপস্থিত ছিল। সুবহানাল্লাহ। কই ইব্রাহিম নবীর জামানা, কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, এত ডিসটেন্স, এত দূরত্ব, এত বয়স, বলে আবে হায়াত খাওয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত খিজির আলাইহিস সালাম ওনার হায়াত অনেক পরিমাণে বৃদ্ধি করে দিল। সকলে পড়ি আল্লাহু আকবার। তাহলে জুলকারনাইন বাদশাহী পাওয়ার পরে আবে হায়াতটা খাইতে পারলো না। খিজির আলাইহিস সালাম উনি সুন্দর করে আবে হায়াতটা খেয়ে ফেললেন, হায়াত বৃদ্ধি পেয়ে গেল। জুলকারনাইন খালি আফসোস করে, হায় আল্লাহ, দুনিয়ার এমন কোন বাদশাহী নাই, এমন কোন ক্ষমতা নাই তুমি আমাকে দাও নাই, সব ক্ষমতা তুমি আমারে দিয়া দিলা, কিন্তু আল্লাহ গো, এই ক্ষমতা পেয়ে কি লাভ যদি আমার হায়াতে আমি না পাই, যদি আমি মৃত্যুই বরণ করি, তাহলে এই ক্ষমতা দিয়ে আমার কি হবে? জুলকারনাইন পুরো দুনিয়ার বাদশা, আল্লাহ পাক তারে বানায়া দিলেন আবে হায়াত খাইতে পারে না। জীবনের শেষ মুহূর্তে জুলকারনাইন মারা যাবে ভাব পুরা দুনিয়ার বাদশা বলে, এই সন্তানেরা, এই মানুষেরা, তোমাদের জন্য এই ঘটনা শিক্ষা। একটু মনোযোগের কান লাগায় বান্দা শুনে যাও, তোমাদের প্রত্যেকের জন্য একটা শিক্ষা আছে। সঙ্গে সঙ্গে সদ্য সেই বিছানার মধ্যে যখন শুয়ে পড়লেন, দুনিয়া থেকে বিদায় নিবে ভাব এমন একটা অবস্থা যখন হয়ে গেল, সঙ্গে সঙ্গে বাদশা জুলকারনাইন তার সন্তানগণকে ওসিয়ত করতে লাগলেন, ও আমার সন্তানেরা, আমি মনে হয় দুনিয়ার মধ্যে থাকবো না, এই দুনিয়া থেকে আমার বিদায় নেওয়া লাগবে, দুনিয়ায় থাকবো না, আমি কবরের জীবনে চলে যাওয়া লাগবে। কারণ মানুষ পুরা জিন্দেগিতে দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারে না। আমার যদিও ক্ষমতার অভাব নাই, আমার যদিও পাওয়ারের অভাব নাই, তবে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। সন্তানেরা রে, আমার মরার আগে যখন আমি মৃত্যুবরণ করে ফেলবো, যখন আমার লাশ খাটিয়ার মধ্যে রাখবা, ওই খাটিয়ার মধ্যে আমার দুইটা হাত কাফন থেকে বের করে দিবা, কাফন থেকে বের হয়ে যাবে, এই দুইটা খালি হাত নিয়ে নিয়ে পুরো এলাকার মধ্যে ঘুরবা। এটা সন্তানগণকে একজন বাদশা হইয়া তিনি সুন্দর করে ওসিয়ত করে জানাইয়া দিলেন। সন্তানেরা ডেকে বলে, ও বাবা আমার, বুঝলাম না, এই দুনিয়ার বড় বাদশাহী আমার মাওলা বড্ড মায়া করে আপনারে দিয়ে দিলেন, কিন্তু বুঝলাম না রে বাবা, এটা কেমন হয়ে গেল? বাবা রে, আপনি এত বড় বাদশা হওয়ার পরেও পুরা এলাকার মধ্যে আপনারে নিয়ে ঘুরতে হবে, পুরা এলাকার মধ্যে আপনি যাবেন, পুরা এলাকায় ঘুরবেন, আবার মৃত্যুবরণের পরে কবরের মধ্যে নেওয়ার আগে মানুষের কেন আপনার খালি হাত দেখানো লাগবে? জুলকারনাইন ডেকে বলে, ও আমার ছেলেরা, তোমরা জানো না আমার মাওলাই আসমানের মালিক
আমার মাওলা, এই জমিনের মালিক হলো আমার মাওলা, এই দুনিয়াতে সব ক্ষমতার মালিক হলো আমার মাওলা, এই দুনিয়াতে সর্বময় রাজত্বের মালিক আমার মাওলা। তোমরা জানো না আল্লাহ আমারে দুনিয়ার বড় বাদশা বানায়া দিলেন। দুনিয়ার মানুষেরে আমি মৃত্যুর আগে একটা মেসেজ দিয়ে দিবার চাই, আমি মরার সময় আমার এই বাদশাহী জিন্দেগিতে টাকার অভাব নাই, আমার বাড়ির অভাব নাই, আমার জমি জামার অভাব নাই, আমার দুনিয়াতে কিচ্ছুর অভাব নাই, আমি যা চাই সব আমার আছে। কিন্তু এর উপরেও কবরের মধ্যে যাওয়ার আগে আমি তাকায়া দেখছি আর সবাই তাকায়া দেখবি, আমার দুই হাতের মাধ্যমে আমি কবরের মধ্যে কিচ্ছু নিতে পারি নাই। পুরা দুনিয়ার বাদশা হইয়া কবরের মধ্যে চলে গেল। দুনিয়ার মানুষেরা এটা চিন্তা করবে একজন বাদশা হওয়ার পরেও একটা কিচ্ছু নিতে পারে নাই, এই দুইটা খালি হাত নিয়ে কবরে গেছে। একটা মানুষ আমারে দেখে দেখে তার ঈমানটাও পরিপূর্ণ বাড়ি হয়ে যাবে, তার ঈমান বৃদ্ধি পেয়ে যাবে, কষ্টিন কালেও দুনিয়াতে অহংকার নামক গুনাহ করবে না। সুবহানাল্লাহ। জুলকারনাইন বাদশাহী পাওয়ার পরেও মানুষকে মেসেজ দিয়ে দিলেন, এই দুইটা হাত আমার সন্তানেরা, তোমরা যখন আমাকে কবরে নিয়ে যাবা, কবরে নিয়ে যাওয়ার সময় এই দুইটা হাত তোমরা কাফনের কাফন থেকে বের করে রাখবা, অন্তত পক্ষে এই জাতি যাতে করে আমাকে দেখার সময় এতটুকু পরিমাণ ঈমানকে জাগ্রত করতে পারে যে আমি অহংকার করতে পারি না, আমি হিংসা করতে পারি না, আমি মাটির মানুষ, আমি নরম হয়ে চলবো, আমার তো ঠিকানা কবর, কবরে তো আমার যাওয়া লাগবে, পাড়ি জমাতে হবে, যাওয়া লাগবে, এই চিন্তা করবে। আমাকে দেখে যদি একটা ব্যক্তি মুমিন কামেল হয়ে যায়, আমাকে দেখে যদি একটা ব্যক্তি ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়, আমার রবের দরবারে আমি অনেক বড় প্রতিদান পাবো। সন্তানদের কাছে দুনিয়ার বড় বাদশা এই ওসিয়ত করে বিদায় নিয়ে চলে গেল। চিল্লায় একবার করে পড়বেন না আল্লাহু আকবার। ও মিয়া, আজকে আমি কেমন টাকার মালিক হয়ে গেলাম, কেমন বাড়ির মালিক হলাম, কত গাড়ির মালিক হলাম, কত টাকা পয়সা ওয়ালা হলাম, কত পাওয়ার ওয়ালা হলাম, কত ক্ষমতা ওয়ালা হলাম। এই ক্ষমতার, এই পাওয়ারের, এই সব কিছুর ঠিক ঠিকানা কই? একটু যদি চিন্তা করেন তাহলে কঠিন কালেও আপনার দ্বারা অহংকার হবে না, হিংসা হবে না, মানুষকে ছোট চোখে দেখা এটা আপনার দ্বারা কঠিন কালেও সংগঠিত হবে। বলতেছিলাম আল্লাহ পাক কয়জনকে দুনিয়ার বাদশাহী দিয়েছেন? সবাই বলেন কয়জন? এর মধ্যে দুইজন আর দুইজন মুশরিক, দুইজন মুসলিম আর দুইজন মুশরিক। দুইজন মুসলিমের নাম কি? হযরত সুলাইমান আলাইহিস সালাম, দুই নম্বরে বাদশা যুলকারনাইন। এবার বাকি দুইজন হলো নমরুদ আর বখতেনাসর। কয়জন? নমরুদ আর বখতেনাসর, এই দুইজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন। কিন্তু এরা মুসলমান হয়নি, ইসলাম ধর্ম গ্রহণ করেনি, এরা সর্বোচ্চ লেভেলের জালেম ছিলেন। কি ছিল? জালিম। যুগে যুগে যারা এই জুলুম করেছে, নির্যাতন করেছে, এদের পরিণতি কিন্তু ভালো হয় না। নমরুদের আমার মাওলা পুরা দুনিয়ার বাদশাহী দিয়ে দিলেন। পুরো দুনিয়ার বাদশা নমরুদ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নমরুদে বাদশাহী দেওয়ার পরে মূর্তি পূজা করে আমার মাওলারে মানে না, ইব্রাহিম নবীরে পর্যন্ত মানে না। ইব্রাহিম নবী মনে মনে চিন্তা ভাবনা করে, আমার এলাকায় নমরুদ বড় ক্ষমতাওয়ালা, অনেক পরিমাণে পাওয়ারওয়ালা, কিন্তু ওদিকে ইব্রাহিম নবী আদেশ পেয়ে গেল, ইব্রাহিম রে তুমি যাও যাও, তোমার কওমের তুমি কালিমা দাওয়াত দিয়া দাও। বাবা কথা মানে না, মাও কথা মানে না, পরিবারের একটা সদস্যরাও তার কথা যখন মানতে রাজি হয় না, ইব্রাহিম পয়গম্বর সঙ্গে সঙ্গে যখন মেলার মধ্যে চলে গেল, উনি মূর্তি পূজার করার যে রুম, ওই রুমের মধ্যে উনি গেলেন। রুমের মধ্যে যাওয়ার পরে ছোট ছোট যতগুলো মূর্তি আছে সব মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিলেন। একটার হাত নাই, আর একটার পা নাই, আর একটার কান নাই, আর একটার মাথা নাই, সবার ভেঙে ভেঙে যখন চুরমার করে দিয়ে একটা মূর্তি যখন বাকি রয়ে গেল, এই বড় মূর্তিটার ইব্রাহিম নবী ভাঙ্গে নাই, একটা কুঠার কাদের মধ্যে ঝুলাইয়া উনি বাড়ির দিকে রওনা হয়ে যায়। মেলা থেকে নমরুদ আসে, নমরুদ আসার পরে যখন এই কথা শুনে, নমরুদের মাথা গরম নাকি ঠান্ডা? হ্যাঁ,
কি পরিমাণে গরম। আমার মূর্তি, আমি যেই মূর্তি পূজা করি, এই মূর্তিগুলোরে ভেঙ্গে চুরমার করে দিল। কি পরিমাণ গরম হয়ে গেল। বান্দারে একটু মনোযোগের কান লাগায় শুনে নাও। সঙ্গে সঙ্গে পুরো এলাকায় খবর হয়ে গেল। এই মূর্তি ঘরের মধ্যে মেলায় না দেখে এই মূর্তিগুলোকে ভাঙলো। নমরুদ ডেকে বলে, ও কওমের লোকেরা, কে আমার মূর্তিগুলোরে ভাঙলো একটু জানায়া দাও। সঙ্গে সঙ্গে সবাই বলতে লাগলো, সামি'না ফাতায়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। সঙ্গে সঙ্গে এই মানুষেরা বলতে লাগলো, সামি'না, আমরা শুনেছি, ফাতায়াযকুরুহুম, এমন এক যুবকের ব্যাপারে যারা এই মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিল। ইউকালু লাহু ইব্রাহিম, যারা ইব্রাহিম বলা হয়। আমরা শুনেছি ওই ইব্রাহিম নামের ছেলেটা, যুবকটা আমাদের মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিল। নমরুদ সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবীরে ওনার দরবারে ডাকলো, হ্যাঁ ইব্রাহিম, তুমি আমার মূর্তিগুলোরে ভাঙলা কেন? ইব্রাহিম নবী ডেকে বলে, ও নমরুদ, আমি ভেঙ্গেছি কি ভাঙ্গি নাই? ওই মূর্তি ঘরে যাও, মূর্তি ঘরে গেলে অটোমেটিক প্রমাণ হয়ে যাবে, দুনিয়া বিলাইনে প্রমাণ হয়ে যাবে এই মূর্তিগুলো রেখে ভেঙ্গে ভেঙ্গে চুরমার করে দিল। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী নমরুদের নিয়া যখন মূর্তির ঘরের মধ্যে চলে গেলেন, দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো যার হাতের মধ্যে অস্ত্র থাকবে সেই আঘাত করেছে বলে পরিগণিত হয়ে যাবে। ইব্রাহিম নবী কয়, ও নমরুদ, তাকায়া দেখ, এই মূর্তির ঘরের মধ্যে বড় মূর্তির কাঁধের মধ্যে কুঠার ঝুলানো আছে। তাহলে যদি এই মূর্তিগুলোকে ভেঙ্গেছে না ভেঙ্গেছে আমি বলা লাগবে না, কে ভেঙ্গেছে এটা বলে দিবে তোমার মূর্তি, বলে দিবে। যার কাঁধের মধ্যে কুঠার ঝুলানো আছে সেই বলে দিতে পারবে। এবার নমরুদের মাথা আরো গরম হয়ে গেল। নমরুদ তো মনে মনে ভাবে, আমাদের মূর্তি তো কথা বলতে পারে না, আমাদের মূর্তি তো আমাদের দিতে পারে না, আমাদের মূর্তি আমাদের কিচ্ছু করতে পারে না। সঙ্গে সঙ্গে এবার ইব্রাহিম নবী জানায়া দিল, নমরুদ রে, তোমার মূর্তি তোমারে কিছু দিতেও পারে না, কিছু করতেও পারে না, তার জবান দিয়ে সে কথাও বের করতে পারে না, স্বয়ং নিজের পর্যন্ত আরেকজনের কুঠারের হাত থেকে বাঁচায়া রাখতে পারে না, রক্ষা করতে পারে না। আফাতা বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইয়্যান ওয়া লা ইয়াদুররুকুম উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা ইয়াশকুরুন। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী বললেন, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা এমন এমন মূর্তির ইবাদতের মধ্যে ভগ্ন হয়ে গেলা, যেই মূর্তিগুলো তোমাদের দিতে পারে না, যেই মূর্তিগুলো কথাও বলতে পারে না, যেই মূর্তিগুলো তোমাদেরকে উপকারও পর্যন্ত করতে পারে না, তোমাদেরকে বিন্দু মাত্র পরিমাণ ক্ষতিও করতে পারে না, তোমরা এই মূর্তিগুলোর পূজার মধ্যে লিপ্ত হয়ে গেলা। নমরুদ রে, আজ সময় আছে ওই মূর্তিগুলোর বাদ দিয়া এক আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও। মূর্তি বাদ দিয়া রবের ইবাদতে যারা মগ্ন হয়ে যাবে, এরা দামি না কম দামি? হ্যাঁ, দামি হয়ে যাবে। নমরুদ সঙ্গে সঙ্গে মাথা আরো গরম হয়ে গেল, পুরা দুনিয়ার বাদশা হিসেবে গেল। সঙ্গে সঙ্গে কয়, তোমারে আগুনের মধ্যে ফালাইয়া দিব। সঙ্গে সঙ্গে ওনারে নিয়ে নিয়া ইব্রাহিম নবীরে আগুনের মধ্যে ফালাইয়া দিলেন। আগুনের মধ্যে জ্বলে পুড়ে ইব্রাহিম নবী সরকার হয় না। কারণ কি জানলি, আমার মাওলার জন্য যারা আগুনের মধ্যে ঝাঁপ দেয় তৌহিদের বাণীগুলো প্রচার করার কারণে, যাদেরকে আগুনের মধ্যে ফালাইয়া দেওয়া হয়, যাদেরকে তরবারির মাধ্যমে আঘাত দেওয়া হয়, যাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করার জন্য পায়তাড়া করা হয়, এরা মরে না, মরে না, মরে না। এদেরকে বাঁচাইয়া রাখেন কে? কে বাঁচাইয়া রাখে? আরো জোরে বলেন, কে? ইব্রাহিম নবী উপরে নমরুদ মাথা গরম হয়ে গেল। ওই ইব্রাহিমরে রাখা যাবে না, ওরে আগুনে ফেলাইতে হবে, কারণ ওর স্বার্থে আঘাত লাগছে। তো এবার তো মাথা বড্ড গরম, স্বার্থে আঘাত লাগলে দুনিয়ার মানুষের মাথা গরম হয়ে যায়।
স্বার্থে আঘাত লাগলে তখন আর হকের কথা মজা লাগে না, ভালো কথাও ভালো লাগে না। স্বার্থে আঘাত লাগলে মানুষগুলো সত্যকে মিথ্যা দিয়ে ঢাকার চেষ্টা করে, শাক দিয়ে মাছ ঢাকার মতো এমন একটা অবস্থা হয়ে যায়। কারণ স্বার্থে আঘাত লাগলে হকের কথা যখন কেউ বলবে তখন তার কথা পছন্দ হবে না, তার কথা ভালো লাগবে না, তাকে চাকরিচ্যুত করা হবে, তার রিজিক পর্যন্ত বন্ধ করে দেওয়া হবে। কেন বলে সে হকের কথা বলে ফেল। এই যে আমাদের 7 এর বইয়ের মধ্যে শরীফ শরীফ আর গল্প, এমন কোন বান্দা নেই এখন জানে না। কিন্তু ব্রাক ইউনিভার্সিটির প্রফেসর আমাদের মাহতাব স্যার যদি না বলতেন কেউ জানতো না। উনি বলার পরে বাংলাদেশের প্রায় মানুষেরা জেনে গেল। প্রায় 1, 2, 3, 3 দিনের মধ্যে অনেকে বিকাশ বাদ দিয়ে দিল, এটাকে আনইনস্টল করে ফেললো। শুধু তাই না, ওই বিকাশটারে বয়কটের পর্যন্ত ডাক দিয়ে দিল। ব্রাকের যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো বাদ দেওয়ার জন্য মানুষগুলো অনলাইনের মাধ্যমে সুন্দর করে একটা বয়কটের ডাক দিয়ে দিল। বান্দারে মাহতাব স্যারের মাধ্যমে জানা সম্ভব হয়ে গেল। যদি আমরা না জানতাম তাহলে তো আমাদের ছেলেপেলেগুলো ধ্বংস হয়ে যেত। এরা আইন বানাবে, এরা নাকি বাংলাদেশের মধ্যে আইন বানায়া দিবে আমেরিকার মতো, ফ্রান্সের মতো, থাইল্যান্ডের মতো, যে সমকামিতা দুনিয়াতে কোনো অসুবিধা নাই, আমগো বাংলাদেশেও কোনো অসুবিধা হবে না। এরা যদি পুরুষ হওয়ার পরেও যদি মনে মনে চিন্তা করে আমি একটা মাইয়া, আবার মেয়ে হয়ে যাওয়ার পরেও যদি মনে মনে ভাবে আমি একটা ছেলে, তাহলে যার যার মনকে প্রায়োরিটি দেওয়া হবে। এই মানুষেরা এটার মাধ্যমে তো ছেলেরা শিক্ষা করে ভালো হবে না, এরা সমকামিতাকে প্রমোট করার মাধ্যমে আমাদের ছেলেদের অন্তরে কর্ণকুহরের মধ্যে এটাই ঢুকায়া দিল যে সমকামিতা করলে কোনো অসুবিধা হবে না। তুমি ছেলে হয়েছ, তোমার মন যদি তোমারে মেয়ে বলে, তাহলে মেয়ে বলে পুরা সমাজের মধ্যে তুমি চলবা। তুমি মেয়ে হয়েছ, তোমার মন যদি বলে তুমি ছেলে হয়েছ, তাহলে অসুবিধা নাই। তোমার মন যদি তোমারে ছেলে বলে, তাহলে ছেলে বলে সমাজের মধ্যে পরিচয় দিবা। মনে রাখবেন সরকার, মনে রাখবেন শিক্ষামন্ত্রী, বাংলাদেশের সব উলামায়ে কেরামেরা, ইসলাম প্রিয়রা এদেশে সমকামিতার আইনটাকে পাশ করলে ভালো মনে করে না। কারণ হলো এই দেশ শাহজালাল শাহ কোরআনের দেশ, এই দেশ আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহির দেশ। এই দেশটা এমন এক দেশ যেই দেশের মধ্যে উলামায়ে কেরাম অভাব নাই, যেই দেশের মধ্যে মসজিদের কোনো অভাব নাই, যেই দেশের মধ্যে মাদ্রাসা গণনা করে দেখো অভাব নাই, যেই দেশের মধ্যে মুসলমান অভাব নাই, 92% মুসলমানের দেশে, এই দেশের মধ্যে যদি সমকামিতা চলে ভালো হবে না, ভালো হবে না, ভালো হবে না। এটা বাংলাদেশি মানুষের জন্য অশনি সংকেত। আর ইমামেরা, খতিবেরা সব জায়গা থেকে এরা প্রতিবাদ জানিয়ে দিল এদেশে শরীফ শরীফ আর গল্পের মাধ্যমে পশ্চিমকালের সমকামিতাকে প্রমোট করা যাবে না। কারণ সমকামিতা যেই গোত্রের মধ্যে চলে ওই গোত্রের মধ্যে রহমত হয় না, ওইটাতে গজব দিয়ে ভরপুর আমার মাওলা করে দেয়। ওদিন শুধু শিক্ষামন্ত্রী মরবে এমন না, ওদিন শুধু ছাত্ররা মরবে এমন না, ওদিন শুধু শিক্ষকেরা মরবে এমন হবে না, হবে না, হবে না। ওদিন যদি গজব আমার মাওলার পক্ষ থেকে আসে, লঞ্চের নিচতলায় যদি একজনের রাগ কইরা যায়, যদি ওখানে একটু গর্ত করে দেয়, একটা কুঠার নিয়ে যদি ভেঙে চুরমার করে দেয়, নিচতলাও ডুববে, উপর তলাও ডুবে যাবে। মদিনাওয়ালা নবী বলেন একজনে দোষ করে 10 বইরা মরে, একজনের কারণে সারা বাংলাদেশের মানুষ গজবে পড়তে পারে না। চিল্লা খাও ঠিক কিনা? একজনে আইন বানাবে, একজনের আইন বানাইলো, আর সবাই একজনের আইন করার কারণে একের দোষে 10 জন পড়ে মরলো, এটা কোনো মুসলিম চাইবে না। মদিনাওয়ালা নবী এরকম ভাবে সুন্দর করে একটা উদাহরণ দিয়েছেন। লঞ্চ রওনা হয়ে গেল সমুদ্র দিয়ে, নদী দিয়ে রওনা হলো। এবার যদি আমরা চুপ থাকি, হুজুরেরা চুপ থাকবে, খতিবেরা চুপ থাকবে, বক্তারা চুপ থাকবে, যদি চুপ থাকি কেমন হবে? নবী উদাহরণ দিয়েছেন, 2 তলার মধ্যে এক ব্যক্তি রাগান্বিত হয়ে গেল, তারে কোনো পানি দেয় না, উঠার একটা নিয়ে 2 তলা থেকে নিচতলায় আসলো লঞ্চ, আইসা নদী পথে চলছে লঞ্চ। এবার উঠার একটা হাতের মধ্যে নিয়ে জোরে 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 আস্তে আস্তে করে যদি
ওই সমুদ্রের মাঝখানে লঞ্চের ভিতরে যদি ফুটা করে দেয় তাহলে পানি উঠে ওই লঞ্চ ডুবে যাবে। 2 তলা ডুববে না, 1 তলা ডুববে। হ্যাঁ, 2 তলা ডুববেন নাকি? কথা বলে নাকি? 2 তলাও ডুববে, নিচ তলাও ডুববে, দোতলাও ডুবে যাবে, নিচ তলাও ডুবে যাবে, পুরো লঞ্চটা পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। মদিনাওয়ালা নবী সুন্দরী উদাহরণ দিয়ে জানিয়ে দেয়, তোমরা যদি দেখো মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ফাযালিকা আযআফুল ঈমান। মদিনাওয়ালা নবীর ঘোষণা, কেউ যদি গর্হিত কাজ দেখার পরেও বারণ না করে, মুখ দিয়েও যদি বারণ না করে, হাত দিয়ে যদি বাধা না দেয়, অথবা নিজের অন্তরে যদি প্ল্যান না করে যে এই কাজটাকে কিভাবে আমি এই দুনিয়া থেকে উৎখাত করব, নবী বলেন যদি চুপ করে বসে থাকে মাংস মাথা রাজা, এই হাদিসের আমল যদি ওই সময় করে তো আল্লাহ পাক এক সময় ওই কওমের উপরে গজব দিবে। আর ওই গজবের রোশানলে হুজুরও পড়বে, ইমামও পড়বে, পীরও পড়বে, খতিবও পড়বে, বাংলাদেশের প্রধানমন্ত্রীও পড়বে, শিক্ষামন্ত্রীও পড়বে, বিএনপিও পড়বে, জামাতও পড়বে। সুতরাং ওই অশরীর সংকেত আসার আগে আগে শরীফ আর গল্প বাংলাদেশের 7 এর বই থেকে বাদ দেওয়া লাগবে। চিল্লা কও ঠিক কিনা? আমাদের দাবি বাদ দেন, এই 2 পৃষ্ঠা বাদ দিয়ে বাকিগুলো পড়ান, অসুবিধা নাই। ছেলেরা পড়বে, মেয়েরা পড়বে, আমাদের ছেলেরা স্কুলে পড়ে, কোনো অসুবিধা হয় না, ভার্সিটিতে পড়বে, কোনো অসুবিধা হয় না, কোনো অসুবিধা নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়ে সোচ্চার হওয়ার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। মাদ্রাসার প্রোগ্রাম সুলতানপুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা, এই মাদ্রাসায় দ্বিতীয় বক্তা কিছুক্ষণ কালেকশন করেছেন, আপনারা অনেকেই দিয়েছেন, প্রধান বক্তার হাতে দিবেন, অনেকেই আশা করে বসে আছেন। আমি প্রত্যেকের জন্য মন থেকে দোয়া করব। কে আছেন? হুজুর, আমি মাদ্রাসার জন্য চরাচরে সে কোন রূপকারে সাজানো চরাচর, আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, সে কোন রূপকারে সাজালো চরাচর, সে কোন রূপকারে সাজালো চরাচর। এরপর আবার একটু নয়ন ভাই সোনার মোড় 1000 টাকা আল্লাহ পাক দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ পাক পরিবারটাকে পরিপূর্ণ খায়ের বরকত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ পাক পারিবারিক কবরস্থান জান্নাতের টুকরা বানায়া দেন। সকলেই পড়ি আমিন। কি ভাই? বজলুর রশিদ ভাই। আম্মা কি নাই? আম্মা কি আছেন? আম্মা নাই, আব্বা আছেন। আরে আব্বা মা কেউ নাই, বজলুর রশিদ ভাই দিয়েছেন আব্বা আম্মার নামে 1000 টাকা। আল্লাহ পাক আমার বজলু ভাইয়ের আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করেন। সকলেই পড়ি আমিন। সাজানো চরাচর।
আব্দুল আজিজ ভাই দিয়েছেন 200 টাকা, আল্লাহ পাক কবুল করে। চকগড়ির এক ভাই দিয়েছেন নগদ 100 টাকা, আল্লাহ পাক কবুল করে। এটা মন্টু সর্দার, একটু মায়ের জন্য দোয়া করি। কি সর্দার? মন্টু সর্দার, মন্টু সর্দার নগদ দিয়েছেন মায়ের জন্য 1000 টাকা, আল্লাহ পাক মন্টু সর্দারের দানকে কবুল করেন। মা কি আছে না নাই? মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। সকলেই পড়ি আমিন। আমার আরেক ভাই কিছু টাকা দিয়েছেন, আল্লাহ পাক কবুল করেন, পড়েন আমিন। আর কেউ আছেন? উল্লাস করে আজ সাহারার লুহাওয় ফুরাতির জলরাশি কুলে কুলে উছলায়, কুলে কুলে উছলায়, কুলে কুলে উছলায়। পর্বত চূড়া হতে নেমে আসে নির্ঝরে, সে কোন রূপকারে সাজালো চরাচরে, সে কোন রূপকারে সাজালো চরাচরে, সে কোন রূপকারে সাজালো চরাচর। কি আনোয়ার বিন্দ্রামপুর দিয়েছেন 100 টাকা, আল্লাহ পাক কবুল করেন, পড়েন আমিন। আর কেউ আছেন? আর কেউ আছেন? আর কেউ আছেন? মাদ্রাসার জন্য আল্লাহ পাক প্রত্যেকের দানগুলোকে কবুল করেন, সকলেই পড়ি আমিন। মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক এই মাদ্রাসা দ্বীনের মার্কাজ বানায়া দেন। মাদ্রাসা শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যারা এই মাদ্রাসার পেছনে খেটেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের শ্রমকে কবুল করেন, মঞ্জুর করেন। সকলেই একবার করে চিল্লায়ে পড়ি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বারবার যাওয়ার তৌফিক দান করো ও আল্লাহ। অনেকে দোয়া চাইবে, দোয়া চাইছে রে আল্লাহ, প্রত্যেকের মনের বাসনা তুমি পূরণ করে দাও, প্রত্যেকের মনের বাসনা তুমি পূরণ করে। মনের বাসনা দিও না, এই মহাদেবপুরের সুলতানপুর তোমার জিম্মায় দিয়া দিলাম, তুমি জামিন হয়ে যাও আল্লাহ। আমরা জানি আমরা বড় গুনাহগার, আমাদের দোয়া কবুল হবে না। মদিনাওয়ালা নবীর উসিলায় আমাদের দোয়া মুনাজাত তুমি কবুল করে নাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلقه وعلى آله وأصحابه أجمعين. آمين 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 برحمتك يا أرحم الراحمين.